মাধ্যমে জীবনকে পরিচালিত করে। এই জন্য তোমরা যত দামি গাড়ি, যত দামি বাড়ি, যত পোশাক আশাক তোমরা দেখো, এগুলোর মধ্যে আভিজাত্য নয়। আভিজাত্য হলো আল্লাহর হুকুম মানার মধ্যে, জিকির আজকারের মধ্যে, আল্লাহ তাআলার জিকির আজকারের মাধ্যমে। এই জন্য কলবের প্রতি মেহনত করতে হবে, কলবটাকে শুদ্ধ করতে হবে। একটা ছোট ঘোষণা, ওই যে একটা বাচ্চা হয়তো মার্কেটে হারিয়ে গেছে, আমাদের স্টেজে আছে, বাচ্চার মা হয়তো খুঁজবে, আমাদের স্টেজ থেকে নিয়ে যাবেন। নামটা বলে দিই, বাচ্চার নামটা বলে দিই। তোমার জিহাদ, তোমার বাবার নাম, দাদির নাম, মায়ের নাম আমাদের বয়ানের মাধ্যমে এটা ঝামেলা, বুঝছেন, বয়ানের মধ্যে ঝামেলা। আমাদের স্টেজে একটা হারানো বাচ্চা আছে, ছেলেটার নাম জিহাদ, বাবার নাম জয়নুল আবেদিন, মাতা আকলিমা, বয়স 3-4 বছরের মধ্যে। তো মা মনে হয় আশেপাশে আছেন, দ্রুত আপনি চলে আসেন। জিহাদ নামের বাচ্চাটা হারানো গিয়েছে, সে আমাদের মাহফিলের স্টেজে আছে। এই যে বাচ্চাটা হারিয়ে গেল, এটা শয়তানের ওয়াসওয়াসা। এখন একটা দিনে আলোচনা আসছে না, শয়তানের এখানে পাঠাইছে যে যা ডিস্টার্ব কর। আর কেমন মা, এই সন্তান হাতছাড়া হয় কিভাবে? বাচ্চা হাতছাড়া হইতে পারে? আমরা তো এরকম বহুত ঘটনা শুনি। মার্কেটে যায়, এই যে সামনে ঈদ আসতেছে, মার্কেটে যাবে মা বাবা সন্তান নিয়ে, পিছন থেকে সন্তান হারিয়ে গেছে, তারা মার্কেটের ঠেলায় আর খবরও রাখে না। বলেন ঠিক কিনা? এরকম খবর আমরা পত্র পত্রিকায় পাই কিনা? দুঃখ, আফসোস ওই সমস্ত বাবা মার জন্য। এই ওয়াজটাই আজকে আমরা করতেছিলাম। আল্লাহ রাসূল বলছেন, আল্লিমু আনফুসাকুম ওয়া আহলিকুমুল খায়র, তুমি তোমাকে এবং তোমার পরিজনকে ভালো কিছু শিক্ষা দান করো, কল্যাণকর শিক্ষা দান করো। এটা কেমন শিক্ষা? নিজের সন্তান হাত থেকে ছুটে যায়, মার্কেট করতে করতে পিছন থেকে সন্তান হারিয়ে যায়, কিন্তু ওই সন্তানরা আর খুঁজে পাওয়া যায় না। এই রকম ঘটনা পত্র পত্রিকায় একবার দুইবার নয়, বহুবার আমরা শুনেছি, দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে হেফাজত করতে হবে, সন্তানদেরকে হেফাজত করতে হবে, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হবে, এই সন্তানদেরকে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। তার জন্য আগে নিজের পিতামাতাকে শুদ্ধ সুন্দর জীবনের অধিকারী হতে হবে। কোরআন সেটাই বলেছে, কু আনফুসাকুম, আগে নিজে ভালো হয়ে যাও, আগে নিজে ভালো হয়ে যাও, নিজে আল্লাহওয়ালা হয়ে যাও, নিজে নামাজি হয়ে যাও, নিজে ইসলামের পাবন্দি হয়ে যাও, নিজে সুন্নাহর অনুসারী হয়ে যাও। দেখবে তোমার দেখে দেখি তোমার সন্তান, তোমার সমাজ ভালো হয়ে যাবে। একটা গল্প বলি।